বন্ধুরা আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম আজকে একটা ব্লগ করি। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, 7 আগস্ট। আর ও তো ক্যামেরার সামনে আসবে না, তো ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, বলেও আসবে না। আমি অনেক বলেছি, তাও আসবে না। তাই ভাবলাম আমি একটা ছোট করে ব্লগ করি, তাই চলে এলাম আপনাদের সামনে। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে চ্যানেলকে ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ের যেহেতু স্কুল আজকে সোমবার, আজকে মেয়েকে রেডি করিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। দিয়ে এবার দেখি রান্নায় কি হয়। আর মেয়েও যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, আর আমার কর্তাও বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই বললো আজকে বিরিয়ানি হবে, জন্মদিন স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর মটন অনেকে খায় না, তাই মটনটা হবে না, চিকেনটাই হবে। তাই দেখা যাক, বিরিয়ানি তো হবে, বিরিয়ানি তোড়জোড় চলছে। এখন সকালবেলা আগে জলখাবারের ব্যবস্থা করি, জলখাবারে দেখি কি হয়। জলখাবারে আমাদের হালকা ফুলকায় দেখি আজকে আলু ভাজা, নাহলে আলু চচ্চড়ি, যে কোনো একটা কিছু করে নেবো। চলুন, বাড়ির যা কাজ ছিল সেগুলোও টুকিটাকি যা কাজ ছিল, ঘর গুছানো, ঝাঁটপালা দেয়া, সবই করে নিয়েছি। দিয়ে পুজো দিয়ে নিয়েছি, কাপড় চোপড় কেচে আর পুজো দিয়ে নিয়েছি। এবার আমি গরম জল নিয়ে নিয়েছি, লেবু জল নিয়ে নিয়েছি। এবার সেটা খাই, আর খেতে খেতে সবজিগুলো কেটে নিই। তারপরে আবার মেয়েও এসে যাবে, ওকেও সকালে জলখাবারটা বানাতে হবে, ও খাবে, বাড়ির সবাই খাবে, শাশুড়ি সবাই খাবে। এবার চলুন, যেহেতু ঘটা করে কিছু পালন করা হয় না, তাই সেরকম কিছু হবে না। চলুন পুরো ভিডিওটা দেখতে থাক। সবজিগুলো কেটে রান্নাঘরে চলে এসেছি। এবার সবজিগুলো ধুয়ে নিই, দিয়ে এবার ঝটপট রান্না বসিয়ে দিই। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই দিয়েছে, বৃষ্টি পড়ছে, তাই বিরিয়ানি খেয়ে আর কষ্ট হবে না। দেখুন বাইরে ওয়েদারটা খুব সুন্দর, আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, জোরে পড়েনি, হালকাই পড়ছে। তাই ডেলি তো পারবো না, যখন পারবো এরকম মাঝে মাঝে একটা করে আমার ডেলি সারাদিনের কাজকর্ম, সংসার সব কিছু ভিডিও দেবো। প্রতিদিন সম্ভব হবে না আমার পক্ষে সব দিকটা ম্যানেজ করা। তাই যখন পারবো, যখন ফাঁকা থাকবে, তখন অবশ্যই এরকম সারাদিন আমি যা যা করি সেগুলো সারাদিনে। এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে। আর এদিকে ওদিকে আমি পটলটা আর কুমড়োটা ভেজে তুলে নিয়েছি, পটলটা আর কুমড়োটা। এবার এখানে আলুটা দিয়ে দিয়েছি, বেশি করছি না, যেহেতু বিরিয়ানি হবে তাই অল্প বিস্তর করেই করছি, পাতে দেওয়ার মতো অল্প অল্প করে দিচ্ছি। ওদিকে মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি। এখানে আমি কেক একটা নিয়ে নিয়েছি, একটা পেস্ট্রি কেক, যেহেতু কেক আনা হয় না, তো একটা পেস্ট্রি কেক নিয়ে নিয়েছি, এটাই কেক কাটা হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক আনা হয়নি, তাই এই কেক দিয়েই হয়ে গেল। হাততালি হাততালি মামা, হাততালি দাও। হয়ে গেছে, চলো এবার খাবার খেয়ে নাও। কর্তা আর মেয়ে খাবে। চারটে চলে এসেছি, মুড়ি বেড়ে নিচ্ছি। জন্মদিন হলেই বা স্পেশাল কিছু নেই, সেই রোজকার মতো মুড়ি। তরকারিগুলো নিয়ে চলে আসে। আলু ভাজা নিয়ে নিচ্ছি।
খেতে হবে তো? আচ্ছা খাও, চানাচুর নিয়ে আসছি, খাও, চানাচুরটা নিয়ে আসি। একটা ঝাল চানাচুর আর এখানে মিষ্টি চানাচুর। হ্যাঁ, মাম্মা বেশি বড় তো, সেই জন্য মাম্মা বেশি বড়, বাবা ছোট তাই বাবা ছোট। চলো এবার খেয়ে নিতে হবে, আমি রেখে আসছি। নাও আবার নাও, হ্যাঁ করো, ধরো ধরো, হ্যাঁ হাম। চলুন এবার মাংসটার মধ্যে ম্যারিনেট করবো, এবার ওর মধ্যে দিয়ে দিই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে একটু মশলাগুলো গায়ে ধরে গেলে এটা ভালো করে ভেজে নেওয়া হবে মাংসটা। চলুন এবার মাখিয়ে নিই। মাখিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো রেখে দেবো যাতে মশলাগুলো ভালো মতো গায়ে ঢুকে যায়। এখানে মশলাটা আমি এখানে পেঁয়াজটা আর লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর এখানে আলুগুলো কেটে নিয়েছি, যেহেতু দুবেলার হবে তাই বেশি করে কেটে নিয়েছি, আর এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছি বিরিয়ানির জন্য, টুকটুক করে অল্প অল্প করে করছি, নাহলে অনেক সময় লেগে যাবে। এবার এই মাংসগুলো এগুলো হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই, আর এখানে আরও আছে, এবার এগুলো ভেজে নিই। এখানে মশলাগুলো কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, এবার মাংসটা কষানো চলছে, আর বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে। এখানে ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো জল ঝরিয়ে নিই। এখানে আমি আলুটার মাংসটা তুলে নিয়েছি, আর এবার গ্যাসটা অফ করে এবার বিরিয়ানিটা বসিয়ে দেবো, হাঁড়িটা নিয়ে নিই। এবার এটা আমি সমস্ত যা যা লাগবে সবগুলোকে রেডি করে নিই। আর বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি, আর এবার খালি ওপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিই।
বিরিয়ানিটা ঝাঁপিয়ে দিয়ে আমি চানটা করে চলে এসেছিলাম, যেহেতু বেলা হয়ে গেছে। এবার ঠেলে দিয়ে দিই। এখানে হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে বাইরে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি। চলুন আমি এবার মেয়েকে আর শাশুড়ি মাকে আগে দিয়ে দিই। উপরটাও গরম হয়ে গেছে আর এখানে একদম রেডি। আমি এবার পেরে নিই। ওখানে মেয়েরা শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে, কারণ দেরি হয়ে যাবে, ওদেরকে আগে দিয়ে দিয়েছি। খাওয়া হয়ে গেছে, এবার আমি আর কর্তা খাবো। আমি খাবার বাড়তে চলে এলাম, এবার বেড়ে ফেলি খাবারগুলো। এখানে খাবার বেড়ে নিয়েছি কর্তা মশাইয়ের। এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি, ওপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছি, আর এক্সট্রা নিয়ে নিয়েছি, আর তার সাথে পায়েস আর 5 রকম ভাজা করেছিলাম, 5 রকম ভাজা আর স্যালাড। এবার এটা নিয়ে চলে যাচ্ছি, আর আমারও নিয়ে নিয়েছি, এবার গিয়ে খেয়ে নিই। অনেকটা বেলা হয়েছে, আর তার ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না। আর যদি এই ডেলি ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই।